রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয় মোল্লা চককালিকাবুড়ির ৩ নম্বর পুকুর, যেটি আজকে ওপেনিং ছিল। আমি এখানে গিয়েছিলাম দুপুরবেলা, কম বেশি বেলা 2টো হবে, ওই ঘন্টাখানেক কম বেশি আমি এখানে ছিলাম। আজকে রিপোর্ট ভালো না থাকার জন্য শিকারী বন্ধু যারা ছিলেন কমিটি তাদের জানিয়েছেন বা ডিসিশন দিয়েছিলেন 9টা নাগাদ যে যারা বসবেন তারা 2000 টাকা করে দেবেন এবং যারা বসবেন না মনে করবেন তারা টাকা নিয়ে চলে যাবেন। তো উঠে চলে যাওয়া সেরকম কোনো খবর আমি পাইনি, কে উঠে গেছে বা কি বৃত্তান্ত। ম্যাক্সিমাম সিট ছিল বলেই আমার মনে হলো। আর যে সমস্ত শিকারী বন্ধুরা ছিলেন তারা সেইভাবে কিছু মাছ পাননি, কিছু পকেট কাতলা আর কিছু চারা রুই মৃগেল খেয়েছিল। আর একটি সিটে আমি কেজি 2 বা কেজি 2-2.5 একটা কাতলা দেখেছিলাম। এছাড়া সেরকম কিছু মাছ সেইভাবে ওই চারা মাছের বাইরে আর কিছু মাছ আমি দেখতে পাইনি। তবে ওপারে একজন বললেন যে আরও একটি নাকি ওই লাইনের মাছ উঠেছে, তবে কতটা কি উঠেছে কি বৃত্তান্ত সেটা বলা সম্ভব নয়। এইটুকু বলতে পারি যে শিকারী বন্ধুরা সেইভাবে কিছু মাছ পাননি, যা পেয়েছেন চারা কাতলা, পকেট কাতলা এবং চারা রুই মৃগেল। যেমন সুমনদা গোটা 10 কাতলা, সেও পকেট কাতলা। পাশের সিটে বোধহয় 6-8টা কাতলা, ওই পকেট কাতলা। এছাড়া সেইভাবে কোনো খবর নেই। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আশা রাখবো আগামী দিনগুলোতে যেন মাছ খায়, শিকারী বন্ধুরা গিয়ে যেন মাছ ধরে আনন্দ করতে পারেন। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আমার ভিডিও দেখে কখনোই আমি বলবো না আপনারা যান মাছ পাবেন। আপনারা যারা যাবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন, কোনো রকম আমার ওপর ভিডিওর ওপর ডিপেন্ড করে নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনারা জেনে নিয়ে আপনাদের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। মাঠের মাঝখানে কষ্টের শেষ নেই। মাছ খেলে কষ্টটা টের পাওয়া যায় না। ওই ঝড় জল বৃষ্টি কাদা কোনো ব্যাপার নয় মাছ খেলে। ও এদিকের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ও যাওয়া যাচ্ছে। কারণ এর আগে যখন ছিপ ফেললাম এই পর্যন্ত, এই বাইক যেখানে এই পর্যন্ত বাইক, ও বাইক হ্যাঁ নিয়ে এসেছে তো। সব শিশুগুলো মারা গেছে। এই চলছে, আপনার খবর বলুন। রোদ্দুরে তো একদম সেদ্ধ হয়ে গেছেন, তার উপর আবার ওই জল থেকে এখন এবেলা মারছে, ওপর থেকে নিচে থেকে দুদিক থেকে। ওইটা জলের রোদ্দুরটাই হেভি কষ্ট বলছি তো। ওইটা সেই বেগুন সিদ্ধর মতো করে দেয় মুখটাকে। ও বলে যা আছে তাই ভালো, যা আছে তাই ভালো। ফটো তুলে নিয়ে গেল পুরোটা আর বোঝো। ও 3 নম্বরে ফেলছিলাম না আমি, ভালো মাছ ধরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এত পুকুর ঘুরি কখন কোথায় ঘুরি নিজেরই খেয়াল থাকে না। হ্যাঁ দেখছি তো একদম। এই গাছের ছায়াটাই ঠিক আছে। বাইক কি এপাশ দিয়ে নিয়ে এলেন? এখান দিয়ে চলে? হ্যাঁ, জল হলে গল্প শেষ। ফাঁকা ফাঁকা হ্যাঁ সেই তো দেখছি। 200-250 রুই মাছ, 50 গ্রাম। বাহ, খায় নাকি এসব মাছ? খায় নাকি বলো?
কন্ডিশন কেউই সেরকম কিচ্ছু পায়নি, দেখলাম তো, দেখছিলাম উপর থেকে কেউই। একটা কাতলা মাছ তুললো ওখানে, কত হবে? 450-500 হবে। হ্যাঁ, কাঁটা নিয়ে চলে, রাইট, তাহলে খেয়াল করেছে। আরে ছাওয়ায় বসে আছেন? গরম মানে ছাওয়া কোনো কাজ করছে না। হয়েছে কিছু? ব্যাস ঠিক আছে, নামিয়ে দিন। ওই ওরই মধ্যে 1 পিস মাছ আপনার হয়েছে তাহলে? উপরে একটা বলছি বড় উঠেছে। ও, আর কি বলবো, লোকে কষ্ট। হ্যাঁ, আর কি বলবো, যা তা কন্ডিশন। কালকে তো ওই জন্যে যে প্রোগ্রামগুলো ছিল আমার ক্যান্সেল করেছি, করে ওই নপাড়ায় যাবো। হুম হুম, একদম কোথাও নেই। পুকুর মালিককে বলতে হবে 200 টাকা বেশি নিন, প্রত্যেক সিটে একটা করে ফ্যান দিন। বলছি তো, বলে টেবিল ফ্যান, রে ফ্যান, যাই হোক একটা ফ্যানের ব্যবস্থা করুন। ইয়ে করে এর আগের বারে যখন ঝামেলা হলো, কেউ তো ছিল না, আমিই তো দুপক্ষের বক্তব্য রেকর্ড করে সেই দিয়েছিলাম, উল্টে আমাকেই গালাগাল খেতে হলো। আমি বললাম কালকে রোববার, হ্যাঁ, ও তো 54 শিকারিয়েছে, 4 গাছা হোক, 5 গাছা হোক, 3 গাছা হোক, সবাই ছিপ নিয়ে বসে। হ্যাঁ, 400 না, এই মাছটা ওই যে তনে নিয়েই ওদিকে ঢুকে গেছে চন্দনদার দিকে। আমি আবার কালকে 3টে পুকুর ছিল, 3টে, একটা মাছ, 2টো মাছ দেখানো ছিল, ক্যান্সেল করলাম, আমি না যাবো না। আমাকে বলতে ওইদিকে যাও, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে না, এইখানে মাছটাকে ল্যান্ডিং করতে হবে। আস্তে 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 শুনেছো তো? দাঁড়া, ওদের ওই ডগে শুতে আমাকে দাও, ওদের ডগে শুতে দাও। সব দিয়ে দিচ্ছি, দাও। আর ভুলটা এটা খুলি, সুবেলটা খুললে ওনাদের সুতো বেরিয়ে যাবে। তোমারটা তুমি টেনে না। দেখে মাছটা লাপালে কেস খেয়ে যাবেন।